বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের দিত জয়গুরু। তো এখানে ঠাকুরকে প্রশ্ন করেছিল, মানে এসে বলছিল ভক্তরা যে শরীর সবসময় খারাপ থাকে, ভালো হয় না। তখন ঠাকুর কি বলছিলেন, আলোচনা প্রসঙ্গ 4 পৃষ্ঠা 12। তো শরীর সম্বন্ধে বেশি ভাববি না। খুঁতখুঁতে ভাব থাকলে তাতে শরীর আরও বেশি খারাপ করে। আর সব সময় খিদে রেখে খাবি, পেট ভরা পেট খাবি না কখনো। কোন জিনিসটা পেটে সয় নিজের মতো করে দেখে শুনে ঠিক করে নিতে হয়। কিছুতে লোভের প্রশ্রয় দিবি না। যা সহ্য হয় না তা খাবি না। আর খাবার পর কয়েকটা গোলমরিচ নুন জল দিয়ে চিবিয়ে খাবি। থানকুনি পাতাটা রোজ সকালে খাবি। পেট ঠিক থাকলে অনেকটা ভালো থাকবি। আর পুদিনা পাতা যদি খাস, ওটাও পেট ও সর্দি কাশি দুইই দেখাবে। সদাচারে চলবি। যার তার হাতে খাবি না, দোকানে খাবি না। মনের ব্যালেন্স সমতা যাতে বজায় থাকে সেইভাবে চলবি। মনের উপরে চোট পড়লে তার থেকে বেশি শরীর অনেক খারাপ করে। সংসারে চলতে গেলে মনের উপর চোট আসেই। উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলে তাতে মনের ধৈর্য অনেকখানি বাড়ে। ওতে মানুষ আঘাত ব্যাঘাতে সহসা মুষড়ে পড়ে না, মন চাঙ্গা থাকে। আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে তাতে। আর মন চাঙ্গা রাখার পক্ষে যাজনের মতো ওষুধ নেই। যাজনে মানুষ নিজেকে ভুলে থাকে ও শরীরও চাঙ্গা হয়ে ওঠে। একটা গোলাপি নেশার মতো হয়। আর সব ব্যাপারে সংযম চাই, এই শ্রী ঠাকুর বলেছিলেন সেই ভক্তজনদের। আলোচনা প্রসঙ্গ 4 পৃষ্ঠা 12। তো আপনাদের একটি ঠাকুরের কাহিনী বলছি। তথ্যসূত্র তার অমীয় পরশে, পৃষ্ঠা সংখ্যা 88। তো ষোলমার নারায়ণ দর্শন শ্রী গোপেন দাস এটা লিখেছিলেন। তো বলছেন যে ষোলমা থাকতেন রত্নাচলে। প্রতিদিন ঠাকুর বাড়িতে এসে শ্রী ঠাকুরকে নালিশ করতেন। ঠাকুর, রত্নাচলের গেটে একটা দারোয়ান থাকে, সে রোজই গাঁজা খায়। একদিন শ্রী ঠাকুর হরিদাস সিংকে জিজ্ঞাসা করলেন, হরি, এখানে গাঁজা পাওয়া যায়? হরিদাস সিং তখন, আগে পাওয়া যায়। শ্রী ঠাকুর বললেন, ঘোষ কি পাওয়া যায়? হরিদাস বললেন, আজ্ঞে পাওয়া যায়। শ্রী ঠাকুর পুনরায় জিজ্ঞাসা করলেন, টিক্কা পাওয়া যায়? আজ্ঞে পাওয়া যায়। শ্রী ঠাকুর হরিদাসকে বললেন, তুই কাল আমাকে এনে দিবি। দয়াময়ের লীলা আমরা দেখব সৌভাগ্য হয়েছিল। পরের দিন হরিদা বাজারে গিয়ে গাঁজা কলকে টিক্কা নিয়ে আসলেন। রাত্রে শৈলমা আসলে শ্রী ঠাকুর শৈলমাকে বললেন, বস। শৈলমা বসলেন। শ্রী ঠাকুর হরিদাস সিংকে বললেন, হরি, গাঁজা ভালো করে সাজিয়ে দিবি। হরিদা গাঁজা ভালো করে সাজিয়ে টেনে ধুয়ো বের করে তার আদেশে শৈলমাকে দিলেন। শৈলমা খুব জোরে টানতে থাকলো। এক কলকে শেষ হলে আরেক কলকে সাজানো হলো। সেই রকম ধুয়ো বার করে দিল শৈলমাকে। শৈলমা আবার জোরে টানতে টানতে থাকে। আমরা সবাই দাঁড়িয়ে দেখছি আর ভাবছি, 2 কুলকে গাঁজা খেয়ে নিল শৈলমা। একটু নেশার ভাবও যাচ্ছে না, দেখা যাচ্ছে না নেশা। এই আর যে ঘটনা। আমি দেশের বাড়িতে একবার আমরা সব বন্ধু মিলে গাঁজা খেয়েছিলাম। সারা রাত একদম জলে পড়েছিলাম। পরের দিন সারাদিন ঘুমিয়েও ছিলাম। তারপর নেশা গেল। আর ষোলমা 2 কলকে গাঁজা খেলো, ষোলমার কোনো নেশা লাগলো না। এ কি আলৌকিক ঘটনা! ষোলমা অন্য দিনের মতো দিব্যি হেঁটে বাড়ি চলে গেল। পরের দিন ষোলমাকে জিজ্ঞাসা করলাম, ষোলমা, আপনি ঠাকুরের সামনে বসে 2 কলকি গাঁজা খেলেন, আপনার নেশা হলো না? ষোলমা আমাকে বলল, ধুর পাগল, কখনো গাঁজা খেলাম? আমি তো তার প্রসাদ খেয়েছি। শৈলমার ভাবে চোখের জল ভরে গেল। শৈলমার ভাব দেখে আমিও কেঁদে ফেললাম। পরমপিতার লীলা দেখতে পেলাম আমরা সবাই। আমাদের জীবন ধন্য হলো। এরকম ঘটনা সব সময় ঘটতো। একদিন সরোজিনী মা শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, সবাই বলাবলি করে বড়াল বাংলার ভিতরে নাকি ভূত আছে। আমি কোনো দিন ভূত দেখিনি। শ্রী ঠাকুর বললেন, দেখবি নাকি? সরোজিনী মা বললেন, আজ্ঞে দেখব। শ্রী ঠাকুর বললেন, ওই দেখ, গাছে ঝুলছে। সরোজিনী মা, ঠাকুর, আমি তো দেখতে পাচ্ছি না। সরোজিনী মা বললেন, ঠাকুর বললেন, আমার চকি ধর। সরোজিনী মা চকি ধরার সঙ্গে সঙ্গে দেখেন ভূত ঝুলছে গাছে, তার গা চুলকাচ্ছে। সরোজিনী মা চিৎকার করলেন, ঠাকুর, আর দেখবো না। ঠাকুর বললেন, চকি ছাড়। চকি ছেড়ে দেওয়ার পর আর দেখা গেল না। এরকম কত ঘটনাই না তার সান্নিধ্যে ঘটতো। এই
তো এই তথ্যসূত্র তার অমীয় পরিবেশ এটি লেখা ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। জয় গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বন্দে পুরুষোত্তম, বন্দে